দর্শক স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনের ডিজিটালে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার যে বিসিক শিল্পনগরী এলাকা, সেই বিসিক শিল্পনগরী এলাকার ভিতরে একটি পরিত্যক্ত বাগানে কিন্তু শুভ নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। আমি যদি আপনাদেরকে সামনের দিকে দেখানোর জন্য চেষ্টা করি, নিহত এই শুভ শেখ কিন্তু গত 9 দিন আগে কিন্তু তিনি নিখোঁজ ছিলেন এবং আজ সকালেই সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী রয়েছে, সেই শিল্পনগরী এলাকার একটি এই পরিত্যক্ত বাগানে কিন্তু তার যে একটি মরা দেহ কিন্তু ঝুলন্ত একটি গাছের সাথে তাকে কিন্তু দেখানো যায় এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু উৎসুক জনতা এখানে এক নজর দেখার জন্য ভিড় করছে। সেই সাথে কিন্তু এখানে সিরাজগঞ্জে সদর থানার যে পুলিশ রয়েছেন তারা কিন্তু এখানে এসে তদন্ত করছেন এবং এই বাগানটিতেই কিন্তু আসলে নিহত যে শুভ তার সেই লাশ কিন্তু এখানে একটি গাছের সাথে ঝুলে রাখা হয় এবং ইতিমধ্যে এই লাশটি কিন্তু এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে কিন্তু এই লাশটি নামানো হচ্ছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা আলামত সুরত হাল যে ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখন হচ্ছে। আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং আমরা জানতে পেরেছি যে শুভ শেখ কিন্তু একজন রাজমিস্ত্রির যে শ্রমিক ছিলেন এবং তিনি কিন্তু গত 9 দিন আগেই কিন্তু তিনি নিখোঁজ হয়েছেন। আমি একটু এখানে জানার জন্য চেষ্টা করব যে আজকে তো একজন নিহতর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ, আপনারা আসলে সকাল থেকে এসে কি দেখছেন সে বিষয়ে আমাদের একটু জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি 11:30টার দিকে একটা সংবাদ পাই যে বিসিকে শিল্পনগরীতে একটা মানুষ মেরে ফেলেছে। তাৎক্ষণিক এখানে আসার পরে দেখতেছি লোকারণ, পরে জানতে পারি ছেলেটার নাম হলো শুভ, ওনার বাড়ি কামারখন্দ তেঁতুলিয়াতে, কিন্তু ওখানে দেড়কেলে আমাদের শিয়ালগলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের দেড়কেলাতে উনি তার নানির বাড়ি বসবাস করত এবং গত 8-9 দিন হলো সে নিখোঁজ ছিল। ওনাদের পরিবারের পক্ষ থেকে জানা গেল যে উনি 8-9 দিন হলো নিখোঁজ ছিল। এই নিখোঁজের পরিবর্তিতে আজকে সকালবেলা এখানে তার ঝুলন্ত লাশ আমরা এসে দেখতে পারছি এবং আমি প্রশাসনিক ওনারাও আসছে, ওনাদের কাছেও আমার দাবি শিয়ালগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে যে এর একটা সুষ্ঠু তদন্ত বিচার জানি হয় এবং সারা দেশ যেন এটাকে বলে বিচার দেখে যেন এরকম কর্ম যেন না করতে পারে, এই জন্য আমি প্রশাসনের কাছে আশাবাদী ইনশাল্লাহ। দর্শক তিনি কিন্তু আসলে জানালেন যে যে একটি নির্মম ঘটনা ঘটেছে, এই নির্মম ঘটনা যেন না ঘটে এবং সেই যারা তদন্ত করে কিন্তু একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থার একটি দাবি জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরিবারের লোকজনও কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে এবং ব্যাপক যে একটি আহাজারি, সেই আহাজারি কিন্তু এখানে চলছে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু আসলে অনেক মানুষ কিন্তু এখানে সমাগম করছে এবং সিরাজগঞ্জের থানা পুলিশের যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু এখান থেকে তারা কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু সুরুথাল প্রস্তুত করবেন এবং আইনিগত যে ব্যবস্থা সেই আইনিগত ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বিসিক শিল্পনগরী এলাকার যে নিহতর ঘটনার সর্বশেষ। সিরাজগঞ্জ শিল্পনগরী থেকে আশরাফুল ইসলাম জয়, মোহনা টেলিভিশন।